নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিকেন কাটলেট। আর এই চিকেন কাটলেটটা আমরা মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলবো, আর এটা খেতেও হবে কিন্তু দারুণ টেস্টি। তো এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন মিন্স। আর চিকেন মিন্স না নিলে বোনলেস চিকেন থাকলে সেটাকেও কিন্তু মিক্সিতে পেস্ট করে নিলেও চলবে। তো এরপরে আমি এই মিন্সের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রাস্ট ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক পেপারটা ক্রাস্ট করে দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। তো এর জন্য আমি এর মধ্যে নিয়েছি ধনে, জিরে আর অল্প করে শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তো সেটা এখানে হাফ চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ আদা, যেটাকে আমি কুড়ে নিয়েছি। নিয়েছি এখানে 4 কোয়া রসুন, এটাকেও আমি কুড়ে নিয়েছি। তো এই রসুনটাও এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পার্সলে, এখানে চাইলে কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করা যেতে পারে। এরপরে এখানে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা দিলে চিকেন কাটলেটের ভেতরটা কিন্তু ভীষণ জুসি হবে, তো সেই জন্য এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে সবটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিলাম। তো এটাকে মিক্স করে আপনারা চাইলে কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজেও রাখতে পারে। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলেও কিন্তু কাটলেটের শেপটা খুব ভালোভাবে চলে আসে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার ঘরে তৈরি, আর এর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা ডিম, তাতে একটু নুন দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। এরপরে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম। তেলটাকে হাতে ভালো করে লাগিয়ে নিয়ে যে চিকেন মিন্সটা আমি মেখেছিলাম সেখান থেকে আমি 4টে ভাগ করে নিলাম। তার থেকে আমি একটা ভাগ তুলে নিয়ে ভালো করে গোল করে নিলাম। এরপরে হাতে এটাকে চেপে 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 হালকা করে একটু শেপ দেওয়ার চেষ্টা করে নিলাম। এরপরে এটাকে আমি ময়দার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ময়দা লাগিয়ে নেব। তারপরে একটা নাইফ দিয়ে এটাকে আমি কাটলেটের শেপ দেব। তো এখানে যে যার পছন্দ মতো স্কোয়ার, ডায়মন্ড, ওভাল, রাউন্ড যে কোনোভাবেই শেপ কিন্তু আপনারা দিতে পারেন। তো প্রথমে এটাকে ময়দায় এপিট ওপিট করে লাগিয়ে তারপরে এটাকে আমি ডিমের মধ্যে ডিপ করে নিলাম। এরপরে ডিম থেকে তুলে এটা আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসটা এপিট ওপিট করে লাগিয়ে দিচ্ছি। তো ব্রেড ক্রাম্বসটা ভালো করে লাগিয়ে নিয়ে আমি আবারও একবার এটাকে ডিমের মধ্যে ডিপ করে দিলাম। তারপরে আবারও ভালো করে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিলাম। দুবার করে ডিমের মধ্যে দিয়ে আর ব্রেড ক্রাম্বস লাগালে কিন্তু এগুলো ভীষণ ক্রিস্পি হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট রেডি করে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা প্যান, তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তো তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি কাটলেটটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে ভাজার জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রাখবো, যাতে ভেতর অবধি কাটলেটটা ভালো করে ভাজা হয়। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আমি চিকেন কাটলেটগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তো এইভাবে ভালো করে ভেজে নিলে কাটলেটের ভেতরটাও কিন্তু জুসি হবে আর বাইরেটা হবে একদম ক্রিস্পি। তো আমার চিকেন কাটলেট ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইভাবে আমি একে একে সবকটা ভেজে নেব। তো চিকেন কাটলেট সার্ভ করার জন্য আমি প্লেটও একদম রেডি করে নিয়েছি পেঁয়াজ লেবু দিয়ে। আর চিকেন কাটলেটের মধ্যে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি চাট মশলা পাউডার। তো এরপরে এটাকে সার্ভ করে দিলে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন কাটলেট মাত্র 10 মিনিটে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা